নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু। আমি মাছের মাথা এভাবে ছোট ছোট করে কেটে গরম জল লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ মেখে ভাজবো। তার সাথে এখানে আদা রসুন পেঁয়াজ জিরা একসাথে বেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। এই দেখুন, এইভাবে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। এই দেখুন, আলু ভাজা হয়ে গেছে, এগুলিও উঠিয়ে নেব। একই তেলে তেজপাতা গোটা জিরে দিয়ে ফোড়ন দেব। বেটে রাখা মশলা, এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জল দিয়ে গুলিয়ে মশলা দিয়ে দেব। এদিকে আমার মশলাটা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলা ঢেলে দেব। লবণ, আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে রান্না করে খেতে পারেন। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু, আর একটু জল দেব, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, আলু কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এই যে দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি আগে থেকে গরম মশলা ভেজে বেটে নিয়েছি। এটা দিলে কি হয়, একটা যে পাঙ্গাস মাছের যে একটা গন্ধটা সেটা একটু কম আসে বা খেতেও ভালো লাগে। মশলাটা দিয়ে দেব। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা বললে আমি আরও উৎসাহিত পাই। তা আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে দিলে সবসময় ভিডিও পাবেন। তো এই পর্যন্তই, নমস্কার।